আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? বাসার সবাই ভালো? হ্যাঁ, রাতে কিন্তু বিকালে ঘুরতে উড়াবো। ঠিক আছে, ডান। দেখা হবে ছাদে। মাত্র 1 মাসেই এই কলোনির সবাই আমাদেরকে আপন করে নিয়েছেন। আমার মনেই হয় না এখানে মাত্র 1 মাস হয়েছে এসেছি। উনি আমার বাবা আব্দুল করিম। উনি সদ্য রিটায়ার করেছেন। এমনি আমার বাবা অসাধারণ, কিন্তু একটু খুঁতখুঁতে। বাবা যতই খুঁতখুঁতে হোক, মায়ের সামনে ওনার খুঁতখুঁতেপনা চলে না। এই কলোনিতে আসার পর এই মেয়েটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়েছে। আমি যেমন নূপুর, ও হলো পায়েল, মানে ওর নাম পায়েল। আমাদের একসাথে দেখে অনেকে ভাবে আমরা দুজন আপন বোন। মেয়েটা দ্রুত মিশে যেতে পারে নাকি আমি দ্রুত মিশে যেতে পারি তা জানি না। এ কি, এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। তুমি বললা যে কথা কথা রেগে যায়। তুমি না সাইকোলজির স্টুডেন্ট? এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতা তাহলে তো একদিনেই গ্রাজুয়েশন করে ফেলতাম, তাই না? এই যে বলে আর কিছু পাই বা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি। আপনার নাম মহিদ না? হ্যাঁ, আমার নাম মহিব। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? আকবরের কথা বলতে সেটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেড ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ওকে নিয়ে প্রবলেম আছে। ও কোনো ছেলের সাথে কথা বলুক বা কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 জলে। একবার জলে বললেই পারতাম, এতবার কেন বললাম জানেন? কারণ জলার পরিমাণ এত তীব্র, এটা একবার বলে আসলে বোঝানো সম্ভব না। প্লিজ এখান থেকে চলে যান প্লিজ। আপনার উপর আমার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। ওকে, রিল্যাক্স, চিল চিল করেন। শুরুতে এরকম ভাব সবাই নেই, মেয়েরা তো বিশেষ করে নেয়ই নাই। কিন্তু আপনার চশমার ফাঁকা দিয়ে আপনার নিয়ত দেখা যাচ্ছে। আপনি আর আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন? আপনি কি মনে করেন আপনি খুব সুন্দর একটা ছেলে না? এইসব উদ্ভট প্রশ্ন করে আমাকে আপনি ডাউন ফিল করাতে পারবেন না, বুঝছেন না? হচ্ছে আপনি যেভাবে ফেল ফেল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি 2-1 দিন, বুঝছি। আপনি হাসাহাসি করেন না, আপনি প্লিজ চলে যান। আপনার যদি বাসার নিচে কোথাও কোনো ময়লা আবর্জনা থাকে, ওটা পরিষ্কার করার দায়িত্ব আমার। এটা আমি শাস্তি স্বরূপ পেয়েছি। কিন্তু আপনার মনের ময়লা, মস্তিষ্কের ময়লা, এগুলো পরিষ্কার করা কিন্তু আপনার দায়িত্ব। আর যেন বাথরুমের দিকে তাকাইতে নেন আপু, যান। ওকে, ডিল। যে বলে সেই। ছেলেটা ইন্টারেস্টিং। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরই সন্তান, আমি এই এলাকারই সন্তান। আমি আপনাদের জন্য এই এলাকায় কি করি নাই? রাস্তা করেছি, লেক করেছি, পার্ক করেছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি ভোটে জিতি, আমি বিদ্যুতের সমস্যার সমাধান করব, ডেঙ্গুর সমস্যার সমাধান করে ফেলেছি। একবার ভোট দিয়েছেন, বিশ্বাস করেছেন, আমি অর্ধেক সমস্যার সমাধান করেছি। কষ্ট হয়, আমার খারাপ লাগে আপনাদের এইসব কষ্ট দেখে, সমস্যা দেখে। আমার ঘুম হয় না রাতে, আমার একা একা কান্না পায়, আমি কাঁদি একা একা আপনাদের কষ্ট দেখে। আপনারা এত কষ্ট সহ্য করেন কিভাবে? আপনারা আমাকে ভোট দেন, আপনারা আমাকে ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত। সবাই যে আপনার ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পেথি দিচ্ছি এদেরকে, এদের আমি এলাকার ছেলে না।